যখন ব্যাংকে খবর নিই, যখন আমি শুনি যে লাইক 1,54,000 টাকার মতো ওর অ্যাকাউন্টে আছে। স্বামী সাদাত হোসাইন মৃত্যুর আগে রুবায়েত ফাতেমা তনির জন্য কত টাকা রেখে গিয়েছেন? অবশেষে মুখ খুলেছেন রুবায়েত ফাতেমা তনি। এই প্রোগ্রামে আমার পাশে বসে থাকার কথা ছিল, ও আসলে দেখতে পারবে না। এটাই কিছু কিছু ভালোবাসা অপূর্ণই থেকে যায়। 7 বছরের ভালোবাসা নিয়ে 7 জনম পার করে দিতে চান নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। স্বামীর মৃত্যুর পর ভেঙে পড়েছেন এই নারী উদ্যোক্তা। একটি লাইভ প্রোগ্রামে অঝরে কেঁদেছেন রুবায়েত ফাতেমা তনি। মৃত স্বামীর কথা মনে পড়ে অঝরে কাঁদতে থাকেন তিনি। তনি জানান, স্বামীকে নিয়ে কত কঠিন পথ তিনি পাড়ি দিয়েছেন। তাকে সুস্থ করতে লড়াই করে গেছেন। এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে অল্প সময়ের মধ্যে স্বামীকে নিয়ে ব্যাংকক চলে যান তিনি। সাদাত রহমানের পেছনে 3 মাসে খরচ করেছেন 6 কোটি টাকারও অধিক, যেখানে হাসপাতালে একদিনেই বিল আসত 12 থেকে 13 লক্ষ টাকা। এত ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে গিয়ে হিমশিম খেয়েছেন তনি। তিনি চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। তবুও ডক্টরদের কথা শোনেননি তনি, স্বামীর চিকিৎসা চালিয়ে গেছেন। ডক্টররা তাকে অনেক আগেই সাদাত রহমানের ভেন্টিলেশন খুলে দিতে বলেছিলেন, তবে সে কথা শোনেননি তনি। বৃদ্ধ স্বামীর টাকা দেখে তাকে বিয়ে করেছেন তনি, এমন কথা সবসময়ই রুবায়েত ফাতেমা তনিকে শুনতে হয়েছে। তবে রুবায়েত ফাতেমা তনি জানালেন তার স্বামী মৃত্যুর আগে তার ব্যাংকে কত টাকা রেখে গেছেন। তনি জানান, সাদাত হোসেনের ব্যাংকে 1.5 লক্ষ টাকা ছিল, যা হাসপাতালের বিলের 1 ঘন্টার খরচ। যা দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে রুবায়েত ফাতেমা তনির। চিকিৎসার এত টাকা কিভাবে তিনি ম্যানেজ করবেন, দিশেহারা হয়ে পড়েন। স্বামীর জন্য কেঁদে কেঁদে রুবায়েত ফাতেমা তনি বলেন, শেষ 1 বছর কাজ নিয়ে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তাকে ঠিকমতো সময় দিতে পারেননি। এখন খুব কষ্ট হয় তখন কেন তাকে সময় দিতে পারেননি।